আসসালামু আলাইকুম। এই তো পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক ভাজবো। আমি ভিডিও করতে ভুলে গিয়েছি যে আজকে আমি শাক ভাজিটা আমি ভিডিও করব, ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি এর ভিতরে এই তো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, এই তো আমি এখন সামান্য আদা বাটা দিব, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, নাহলে গন্ধ করবে। এবং এই তো জিরা বাটা দিলাম সামান্য, একটু সামান্য রসুন বাটা দিব। এটা এখন আমি খুব ভালোভাবে এখন কষাবো। খুব সুন্দর করে কষায় নিব। এই তো কষানো হয়ে গিয়েছে, চিংড়িটা খুব সুন্দর করে কষায় নিয়েছি। এখন আমি চিংড়ির মধ্যে এই তো খুব সুন্দর করে লাল শাক কুটিয়ে 8-9 বার ধুয়েছি, তোলা ধোয়া। এক গাবলা থেকে আরেক গাবলা তুলেছি, এক গাবলা থেকে আরেক গাবলায় তুলেছি, এইভাবে তোলা ধোয়া আমি দিয়েছি খুব সুন্দর করে। এই তো শাকটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু ধুতে হয় ভীষণ কষ্ট। তো বাকি শাকগুলো আমি এখন দিয়ে দিব। এই তো শাকগুলো খুব সুন্দর। আমি শাক খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কিন্তু শাকটা সবসময় খাওয়া হয় না। তার কারণ শাকটা বাঁচা অনেক কষ্ট এবং ধোয়াও তার চেয়ে দ্বিগুণ কষ্ট। কারণ আমার শাক ওই 10-12 বার না ধুলে আমি শাক খাইতে পারি না। শাক আবার তোলা ধোয়া দিতে হবে, এক গাবলা থেকে আরেক গাবলা, এভাবে হাত দিয়ে একটু একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে ধুতে হবে। এরকম 10-12 বার ধুতে হবে। এই 10-12 বার শাক ধোয়ার জন্য এত কষ্ট হয় যে আমি শাক খাইতে পছন্দ করি, কিন্তু খাইতে পারি না সব সময়। তো আজকে খুব খেতে ইচ্ছে করলো, মনে হলো লাল শাক, একটু অনেক দিন হলে খাওয়া হয় না, চিংড়ি মাছ দিয়ে খাবো, তাই জন্য শাক কিনেছি। এই দুনিয়াতে সারা জীবন একা থাকাই ভালো। জন্মেছি একা এবং মৃত্যু হবে কবরের মধ্যে একাই যেতে হবে। তো একা বেঁচে থাকাটাই ভালো, কারোর সঙ্গে না মেশাই ভালো। তার কারণ যে মানুষের সাথে মিশলে দেখবেন যে নানান অশান্তি, নানান ঝামেলা। তো ওই জন্য একা থাকাই সবচেয়ে ভালো এই জীবনে। আর সবচেয়ে স্বার্থপর লোক যে আছে, অনেক মিথ্যাবাদী, শয়তান, লোভী, এগুলি লোকের কাছে থেকে বাঁচতে একা থাকাই ভালো। এগুলি লোকের সাথে না মিশে একা থাকাই ভালো। আমি আবারও বলছি যে এই দুনিয়ার স্বার্থপর এবং মিথ্যাবাদী, শয়তান, লোভী যারা আছে, মির্জাফর, হ্যাঁ, এইরকম লোকের সাথে না মেশা চাইতে একা থাকাই সবচেয়ে ভালো। এতে করে জীবনটা সুখের এবং সুন্দর হবে। নিজে একা একা যা মনে হবে সেভাবে চলাফেরা করবেন, যেভাবে বাঁচতে ইচ্ছে করবে সেভাবে বাঁচবেন। কাউকে ভালোবেসে বা স্বার্থপরদের সাথে না মেশাই ভালো। এই তো আমার লাল শাকটা হয়ে গিয়েছে। এখন আমি এই লাল শাকটা পরিবেশন করে দিব। এই তো আমার শাক দেখুন,
কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না যে আমার এই লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে কতটা মজা হয়েছে।